কখনো কারো লাইফে বেহায়ের মতো থাকতে চায়েন না। এই কাজটা আমরা অনেক বেশি করি, কারো লাইফে বেহায়ের মতো থাকতে চাওয়া। অনেক সময় কি হয় ভাই, যে মানুষটা আমার রাখতে চাচ্ছে না সেই মানুষটাকে আমি এমনভাবে রিকোয়েস্ট করি, এমনভাবে মানে আগ্রহ দেখাই, এমনভাবে অনেক কিছু বলি যে তুমি আমার একটু জায়গা দিও, আমি থাইকা যাব, তুমি আমাকে একটু সুযোগ দাও, দেখো আমি এই সুযোগটা কাজে লাগাইতে পারবো। আরে ভাই, ওই একটু জায়গা, একটু সুযোগ, এগুলা সাইডে ফাইডে চাপায়া একটু আগানোর চেষ্টা করেন। অনেকেই আছে এই কাজগুলা করে। যেই মানুষটা আপনারে রাখতে চাইতেছে না তার লাইফে, আপনি কেন থাকতে চান? কেন? প্রবলেমটা কি? নিজের ওয়েটটারে এত মানে ভ্যালুলেস স্ক্যান করতে যান, প্রবলেমটা কি? যেই মানুষটা আপনার জন্য না, যেই মানুষটা আপনারে রাখতে চাচ্ছে না, সেই মানুষটা আসলে আপনার জন্য না। সেই মানুষটা আসলে আপনাকে ওইভাবে রাখার জন্য কখনো আপনার লাইফে আসে নাই। সিম্পল একটা বিষয় সিম্পল ভাবে নিতে পারি না। অনেকেই আছেন ভাই যারা বলেন আমি আর পারতেছি না, মানে আমি শেষ, আমি নিঃস্ব, অসহায়, এইসব বালসাল কথাবার্তা ভাই সাইডে চাপান। নিজের লাইফটারে কিভাবে গুছাবেন ওইটা নিয়ে চিন্তা করেন। আজকে কালকে পরশু 3 দিন নিখোঁজ থাকেন, 4 দিনের মাথায় কেউ আপনার খোঁজ নিবে না। তো কিসের এত ভালোবাসা, কিসের এত আবেগ, কিসের এত ইমোশন? সব জানলা দিয়া পালায়া যাবগা যদি এই কথাগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন। অনেকেই আছে বেহায়ের মতো থাকতে চায়। আরে ভাই এত কি, মানে প্রবলেম কি? একটা সময় সে আপনারে খুব বেশি ভালোবাসতো, একটা সময় সে আপনারে খুব বেশি পছন্দ করতো, এখন বাসে না, আপনিও পাইছেন না, আপনিও দূরে চাইপা যান। কথাগুলা বলা সহজ, অনেকেই এই কথাগুলা বলবেন কমেন্টে, কথাগুলা বলা সহজ। ভাই বলা যেভাবে সহজ, এটা বাস্তবায়ন করাটাও খুব বেশি সহজ। জাস্ট একটু চিন্তা করতে হবে। দিন শেষে যখন আপনি আপনার ফ্যামিলির মুখের দিকে তাকাবেন, দিন শেষে যখন আপনি আপনাকে নিয়ে ভাববেন, তখন সবকিছুই পসিবল। এটা উভয়ের জন্যই বললাম, ছেলে মেয়ে মানে ওই আলাদা আলাদা বলতেছি না, উভয়ের জন্যই বললাম। দিন শেষে সবকিছুই পসিবল। মানুষ চাইলে সবকিছু পারে, মানুষ চেষ্টা করে না বইলাই পারে না, মানুষ বুঝে না বইলাই বুঝার চেষ্টা করে না, মানুষ চিন্তা করে না বইলাই চিন্তা তার মাথায় আসে না। অনেকেই আছেন আমার একটু জায়গা দাও, আমি থাইকা যেতে চাই, আমার একটু বুঝার চেষ্টা করো প্লিজ। আই আল্লাহর কি আজব বালচাল কথাবার্তা, সব জানলা দিয়া পালায়া যায়, জানলা দিয়া পালায়া যাবোগা। যখন চিন্তা করবেন দিন শেষে ফ্যামিলির মুখে হাসি নাই, দিন শেষে আপনার পকেটে টাকা নাই, দিন শেষে আপনি শান্তি পাচ্ছেন না, কোনো জায়গায় না, ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই ধরনের সিচুয়েশন আপনি ক্রিয়েট করতে পারেন না। এত আবেগ, এত ইমোশন, এত ডিপ্রেশন, এইসব বালসাল বাদ দিয়ে দিতে হবে। নিজের ওইভাবে প্রেজেন্ট করেন, নিজের ওইভাবে তৈরি করেন, সবকিছুই পসিবল। আপনি চাইলে, আপনি চান না বলেই পারেন না। ওই দিন শেষে যে গেছে গেছে, আরে হালার, তার আবার তার লাইফে আপনি জায়গা রাখতে চান, এই করতে চান, এন তেন। ওই জায়গায় জায়গা না রেখা ভালো ভালো জায়গা আছে, অরিজিনাল জায়গা রাখেন, বাড়িঘর বানান, ভালো ভালো মায়া পাবেন, ভালো ভালো বিষয় ক্রিয়েট করতে পারবেন নিজের মধ্যে। এত সুন্দর একটা সিচুয়েশন মানে নিজে তৈরি করতে পারবেন, একটা সময় আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ এখন আমি সাকসেস। তো এইসব বেহায়া মার্কা কথাবার্তা বাদ দিয়া নিজের লাইফটারে গুছানোর চেষ্টা করেন। আপনি চাইলে সব পসিবল, আপনি চান না বলেই হয় না, বাট এগুলা সরায়া আপনি চান, আপনি বুঝেন, আপনি বুঝার চেষ্টা করেন। দিন শেষে আপনি ফ্যামিলির কন্ট্রিবিউশনের পার্ট হন, যেখানে আপনার ফ্যামিলি আপনারে নিয়ে কিছু বলতে পারে, বলার মতো মুখ রাখতে পারে। দিন শেষে কেউ কারো আপন না নিজ ফ্যামিলি ছাড়া, কেউ না। যারে আপনার আপন মনে হইতেছে সেই ভাই একটা সময় গিয়া পর হয়ে যাবে। এটাই রিয়েলিটি, এটাই হচ্ছে। তো বেহায়ের মতো কারো লাইফে থাকার থেকে নিজের ঘরে, নিজের ফ্যামিলিরে ওইভাবে সময় দেন, ওইভাবে কিছু বলেন, বুঝানোর চেষ্টা করেন। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।